হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে একটি সাবজেক্ট রয়েছে আইসিটি, সেই আইসিটির তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি আমাদের লেসনে চলে যাই। সংখ্যা পদ্ধতি খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় আমাদের আইসিটির জন্য। আমরা জানি এটা তৃতীয় অধ্যায়ের অংশ। তৃতীয় অধ্যায়ের দুটি পার্ট রয়েছে। প্রথম হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং পরে হচ্ছে ডিজিটাল ডিভাইস, যেখানে লজিক গেট এবং বিভিন্ন রকমের ডিজিটাল জিনিস সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা সেই ডিজিটাল ডিভাইসে যাব না, আমরা আগে লজিক গেটের আগের যে অংশটা অর্থাৎ সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেম সম্পর্কে জানবো। এটা হচ্ছে আমাদের প্রথম লেকচার। আমরা এই লেকচারে তেমন বেশি কিছু পড়বো না, আমরা বেসিক সম্পর্কে জানবো। দেন ধীরে ধীরে আমরা আরও কিছু ভিডিওর মাধ্যমে আমাদের এই নাম্বার সিস্টেম যে পার্টটুকু রয়েছে সেই পার্টটুকু শেষ করব। তো আমাদের এই নাম্বার সিস্টেম শুরু করার জন্যে বা এটা সম্পর্কে ভালো করে জানার জন্য আমাদের কিছু প্রশ্নের উত্তর জানা থাকা খুবই দরকার। সো সেই আপনি এরকম দেখতে পাচ্ছেন এখানে 8টি প্রশ্ন দেওয়া রয়েছে। আমরা এই 8টি প্রশ্ন জানার চেষ্টা করব। প্রথমে একদম বেসিকভাবে বইয়ের পড়া থেকে বের হয়ে এসে আমরা জাস্ট জানার জন্যে প্রথমেই এই সম্পর্কে জানবো। দেন এগুলো আমরা যা যা জানলাম সেগুলোর সাথে আমরা আমাদের যে নলেজ রয়েছে, আমাদের বেসিক নলেজ থেকে সেগুলো আমরা লিঙ্ক করব আমাদের পড়ার সাথে। সো আমরা শুরু করি। আমরা যে প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অফ পিপল, অর্থাৎ মানুষের ভাষা। আমরা ভাষা কি সবাই জানি, ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে মনের ভাব প্রকাশ করার জন্য যা মানুষ ব্যবহার করে থাকে তাই হচ্ছে ভাষা। তো মনের ভাব প্রকাশ করার জন্য তো আদিমকালে হাতের ভাষা, বিভিন্ন রকমের পিকুলার টাইপের সাউন্ড, এগুলো তো আগে ব্যবহার হতো, সেগুলোকেও ভাষা হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে কী করা হয়? বর্তমানে সুন্দরভাবে নির্দিষ্ট গ্রামাটিক্যাল রুলস ফলো করে আমরা আমাদেরকে ভাষাটাকে ব্যবহার করছি। তেমনি আমরা যেরকম বাংলা ভাষার কথা বলি, আমাদের ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা হচ্ছে ইংলিশ। সো এগুলো হচ্ছে ভাষা। সো আগে কী ছিল? আগে আমাদের ভাষাটা ডেভেলপ ছিল না, আগে প্রাচীনকালের মানুষদের, কিন্তু এখন সেটাকে ডেভেলপ করা হয়েছে। দেন আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ নাম্বারিং সিস্টেম? নাম্বারিং সিস্টেম কি? সো এখানে আমি সেই ভাষার মধ্যে আবার ফিরে যাই। কেন এখানে ভাষার প্রশ্নটি ছিল, এখন আপনি লিঙ্ক করতে পারবেন। আমরা অনেক সময় বলে থাকি না যে আমার কাছে 500 টাকা রয়েছে, যে 500 টাকা দিয়ে আমি 5টা খাতা কিনবো বা 5টা জিনিস কিনবো, 5টা জিনিস কিনে আমি একজন মানুষকে দিব। সো এখানে দেখুন আমি কী কী ব্যবহার করলাম। 100 টাকা, 5টা জিনিস, একজন মানুষ। ঠিক যেমন আমরা ইংলিশেও বলতে পারি যে আই হ্যাভ 100 টাকা, উইথ দিস 100 টাকা আই উইল বাই 5 পেন্স অ্যান্ড দেন আই উইল গিফট ইট অ্যামং 2 of my friends or 3 of my friends. সো এই যে আমি যে সংখ্যাগুলো ব্যবহার করলাম, এই সংখ্যাগুলোকে সুন্দরভাবে প্রকাশ করা হচ্ছে নাম্বারিং সিস্টেমের কাজ। অর্থাৎ অনেক রকমের সংখ্যা থাকতে পারে, আমি সংখ্যাগুলো লিখছি। সো এই যে সংখ্যাগুলো আমরা যে লিখলাম সেগুলো যে সিস্টেম নিয়ে আলোচনা করবে, সেই সিস্টেমটাই হচ্ছে নাম্বারিং সিস্টেম, সংখ্যার একটি সুন্দর বিন্যাস। এরপর আমরা চলে যাই তৃতীয় প্রশ্নে, হোয়াই ইট ইজ ইউজড, কেন নাম্বার সিস্টেম ব্যবহার হয়। আমরা আইসিটি যে পড়ছি, আইসিটি কেন পড়ছি? আমরা কম্পিউটার সম্পর্কে জানবো, আমরা ইন্টারনেট সম্পর্কে জানবো, আমরা টেকনোলজি সম্পর্কে জানবো। সো এইসব বিষয়কে ভালোভাবে জানার জন্যই কিন্তু আমরা এই আইসিটি সাবজেক্টটাকে পড়ছি, যাতে আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারি। বর্তমান সময়ে কম্পিউটার এবং ইন্টারনেট থেকে ডিটেস্ট থাকলে অনেক কিছুই থেকেই পিছিয়ে যেতে হয়। সো এই কাজটা সহজ করার জন্যেই এই নাম্বার সিস্টেম। অর্থাৎ আমরা যে কম্পিউটার ব্যবহার করছি, সেই কম্পিউটার আমি এই যে এখানে অনেক কিছু লেখা রয়েছে, ইংলিশে লেখা রয়েছে, অনেকগুলো সিম্বল ইউজ করা হয়েছে, আমরা এখানে সংখ্যা দেখতে পাচ্ছি, এইখানে একটি সংখ্যা রয়েছে। এই যে এই জিনিসগুলো ফুটে উঠেছে নাম্বারিং সিস্টেমের মাধ্যমে। কীভাবে ফুটে উঠেছে? আমরা যদি নাম্বারিং সিস্টেম পড়ি তাহলে কিন্তু আমরা জানতে পারবো। কারণ এই যে এখানে যে একটা লেখা রয়েছে লেকচার নাম্বার 1, আমি যে লেখাটি বোল্ড করলাম বা মার্ক করলাম, এই লেকচার নাম্বার 1, এই লেকচার নাম্বার 1 লেখাটি আমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, কিন্তু এই লেখাটি কম্পিউটার কিন্তু অন্যভাবে পড়ছে। অর্থাৎ আমি যদি এখানে টাইপ করি, আমি যদি এখানে আমার নাম টাইপ করি হাসনাত, SASNAT লিখলে কিন্তু সুন্দরভাবে নামটা টাইপ হয়ে যাচ্ছে। কিন্তু কম্পিউটার কী করছে? কম্পিউটার কিন্তু আসলে এই হাসনাত
বোঝার চেষ্টা করছে না, সে আসলে নির্দিষ্ট কোড ব্যবহার করছে। কি সেই কোড? 0 এবং 1, 0 1 0 1, এরকম 0 এবং অনেকগুলো 1-এর সমন্বয়ে তৈরি কোড আমাদের এই কম্পিউটার ব্যবহার করছে, এবং এই কোডটাকে রূপান্তর করা হচ্ছে আমার এই লেখায়। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমরা যদি নাম্বার সিস্টেম সম্পর্কে জানি, তাহলে কম্পিউটারের এই কাজগুলো কীভাবে হচ্ছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। এবং নাম্বার সিস্টেমে অনেকগুলো ক্লাসিফাই রয়েছে, সেই ক্লাসিফাই সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমরা বুঝতে পারবো কম্পিউটার বা ইন্টারনেট এই বিষয়গুলো কিভাবে কাজ করে। আমাদের কম্পিউটারের বিভিন্ন যে প্রোগ্রামগুলো রয়েছে, সেই প্রোগ্রামগুলো কীভাবে আমাদের কাজ করে। আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করি, হ্যান্ডসেট ব্যবহার করি। হ্যান্ডসেটে আমরা কিন্তু খুব সুন্দরভাবেই টাইপ করে ফেলতে পারি। আমার একটা ফ্রেন্ডকে আমার মেসেজ দেওয়ার প্রয়োজন পড়লো, আমি দেখলাম হেই হাউ আর ইউ। সো এই হেই হাউ আর ইউটা টাইপ করলেই কিন্তু চলে আসছে, কিন্তু আমার এই মোবাইলটার পিছনে কাজ করছে একটি কম্পিউটার ডিভাইস। সেই কম্পিউটার ডিভাইস কিন্তু এই হে হাউ আর ইউ বা এরকম জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারে না। তারা আইডেন্টিফাই করতে পারে 0 এবং 1, এই দুটি অঙ্ক। এই জন্যেই আমরা শুনে থাকি যে কম্পিউটার নাকি বাইনারি ডিজিট ছাড়া কিছুই বোঝে না, অর্থাৎ 0 এবং 1 ছাড়া কিছুই বোঝে না। এটাই হচ্ছে এই কথার মূল রহস্য। অর্থাৎ আমি যাই লিখি না কেন, যাই বলি না কেন, সব কিছুই এই 0 এবং 1-এর মাধ্যমে কনভার্ট হয়ে কম্পিউটারের কাছে যাবে। অর্থাৎ আমি যদি এখানে লিখি আমি লেখার সাইজটা একটু বড় করে নিই। ধরুন আমি লিখলাম মাই নেম ইজ। এই যে এখানে মাই নেম ইজ, এই লেখাটা আমি কিবোর্ডে খুব সুন্দর করে টাইপ করেছি, আমরা মোবাইলে চালিয়ে এইভাবে করে টাইপ করতে পারি। কিন্তু আসলে কি হচ্ছে, কম্পিউটারের ভিতরে এই কিবোর্ডটা চাপার ফলে একটা কমান্ড যাচ্ছে যে তুমি এমটাকে ডিসপ্লে করো। এই কমান্ডটা কীভাবে যাচ্ছে? কমান্ডটা আসলে অনেকগুলো 0 বা 1-এর সমন্বয়ে যাচ্ছে, এবং এই 0 আর 1টা কম্পিউটার প্রসেসরে যাচ্ছে, এবং কম্পিউটার বুঝতে পারছে যে আমাকে বলা হচ্ছে এমটাকে ডিসপ্লে করো। ডিসপ্লে করার জন্য আরও অনেকগুলো 0 এবং 1 চলে আসছে, এবং দেন আমরা আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছি এম। দেন ওয়াইয়ের জন্য এরকম অনেকগুলো 0 এবং 1-এর সমন্বয়ে অনেকগুলো লেখা কম্পিউটারের ভিতরে যাচ্ছে, এবং কম্পিউটার সেটাকে ডিসপ্লে করছে। সো টোটাল যা কিছুই হচ্ছে না কেন, সব কিছুই কিন্তু 0 এবং 1-এর কারণেই হচ্ছে, কিন্তু আমরা সেটাকে কিন্তু দেখতে পাচ্ছি না। সবগুলো কিন্তু আমাদের চোখের আড়ালে হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কেন নাম্বারিং সিস্টেম করবো? এই যে 0 এবং 1, এটি কি একটি সংখ্যা? সুতরাং এই সংখ্যারও একটি সিস্টেম রয়েছে, একটি বিন্যাস রয়েছে। আমি যদি 0 লিখি বা 1 লিখি, এইটার মানে কত দাঁড়াবে? আমি যদি 00001 লিখি, এইটার মানে কত দাঁড়াবে? সেইগুলো আমার বুঝতে হবে। সেইগুলোকে বোঝার জন্যই এই নাম্বার সিস্টেম। অর্থাৎ আমি তো এখন ধরতে পারছি না যে আমি যদি লিখতে চাই মাই লেখার জন্য আমাকে কয়টা 0 চাপতে হবে, কয়টা 1 চাপতে হবে, বা কী করতে হবে সেটা কিন্তু আমি এখন জানি না। তো সেটাকে জানার জন্যেই আমাকে এই নাম্বার সিস্টেম করতে হবে। এবং যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করতে চায় তাদের জন্য নাম্বার সিস্টেমটা একদম বেসিক, তাদেরকে অবশ্যই জানতে হবে। শুধুমাত্র 0 এবং 1 নয়, যত রকমের জিনিস রয়েছে সব কিছুই কিন্তু কম্পিউটারে এই সংখ্যার মাধ্যমে, অর্থাৎ বাইনারির মাধ্যমেই হয়ে থাকে। সো আমরা সংখ্যা পদ্ধতি জানলাম। আমরা সংখ্যাকে প্রকাশ করার জন্যে আগে কি ব্যবহার হতো, আগে কি প্রসেস হতো, সেটা আমরা জানবো। হাউ ইট ওয়াজ বিফোর, অর্থাৎ আমাদের প্রাচীনকালে সংখ্যা পদ্ধতি কেমন ছিল, চলুন আমরা সেটা একটু দেখে আসি। আমরা সবাই হায়ারোগ্লিফিক্সের নাম শুনেছি। হায়ারোগ্লিফিক্স হচ্ছে প্রাচীন ইজিপ্টের ল্যাঙ্গুয়েজ। এই যে দেখুন, এই যে একটি দাগ দিয়ে কী বোঝানো হচ্ছে? 1। এই যে উল্টা ইউ এর মতো যে অংশটিতে বোঝানো হচ্ছে 10। যে এরকম অনেকগুলো 10 to the power 6, দেন দিস ইজ 10,000, অনেকগুলো সাইনের মাধ্যমে আমরা সংখ্যাগুলোকে বুঝতে পারছি। আপনি চাইলে নিচে আরও ছবি দেখতে পারেন। সো এগুলো কি আসলে? এগুলোও কিন্তু সংখ্যার বোঝানোরই এক একটা প্রসেস। কিন্তু এই প্রসেসগুলো কি ডেভেলপড? অবশ্যই না, কারণ
এই একটা দাগ দিয়ে 1 বোঝানো হচ্ছে। আমি যদি পাশাপাশি 3টা দাগ দিই তাহলে হয়তো সেটা 3 হবে, কিন্তু 5টা দাগ দিলে সেটা কি 5 হবে? বা এই যে একটা লেখা, এই লেখাটাকে আমি এখন 1000 বোঝাচ্ছি, এই লেখাটার পাশে যদি আমি এটাকে আনি তখন সেটা হয়ে যাবে 10,000। অর্থাৎ পাশাপাশি রাখলে 1000 আর 10,000 মানে কি তখন কি 11,000 হবে, নাকি 1000 গুণ 10,000 হবে? সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। অর্থাৎ এটা একটা সুবিন্যাস ছিল না আগে। ওই যে আমি প্রথমে বলেছিলাম যে আগেকার সময়ের ভাষা আর বর্তমান সময়ের ভাষা পার্থক্য। প্রাচীনকালে হাতের প্রকাশভঙ্গি বা মুখের আওয়াজের মাধ্যমে ভাষা প্রকাশ করা হতো, আর এখন আমরা নির্দিষ্ট সিম্বল, নির্দিষ্ট বর্ণমালা ব্যবহার করি। বর্ণগুলো ব্যবহার করার কারণে আমাদের ভাষাটা সুবিন্যস্ত হয়েছে, কিন্তু এগুলো কিন্তু সুবিন্যস্ত নয়। আমরা কিন্তু এখানে সুন্দরভাবে ব্যবহার করতে পারছি না। আমরা কিন্তু একক, দশক, শতক, সহস্র বা যেই কথাগুলো ব্যবহার করি, যে প্রথমে ডান দিক থেকে গেলে একক, ডান দিক থেকে এক ঘর পরে আসলে দশক। যেমন আমি এখানে লিখলাম, এই যেটা সংখ্যা লিখলাম এখানে 0, 0টা হচ্ছে একক, তারপর হচ্ছে 4, 4টি দশক, 5 হচ্ছে একক, দশক, শতক, দেন হাজার। সো এই জিনিসগুলো কিন্তু আমি এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু আমি পাবো না। সো আমি এখানে যদি এটাকে পরিষ্কারভাবে করতে চাই তাহলে আমি জানবো কি জিরোর ভ্যালু কত হবে, এটা ইউজ হবে একক হিসাবে। দেন 4, এই যে এই 4টা রয়েছে, 4টা আসলে কি, আসলে কি 4? আসলে কিন্তু 4 নয়, এটা হচ্ছে 4 ইন্টু 10, তার মানে হচ্ছে 40। দেন আমাদের রয়েছে 5, এই 5টা আসলে কি, 5 মানে হচ্ছে 5-এর পরে 1, 2, 3 অর্থাৎ শতক, তার মানে হচ্ছে 500। এরপরে রয়েছে 3 ইন্টু 1000 অর্থাৎ 3000। তেমনি আমরা যদি 2কে বলি, 2-এর ক্ষেত্রে সেটা হবে 2 ইন্টু 20,000। এর আগে যে সংখ্যাটি রয়েছে আমরা একটু দেখে নিই, সেই সংখ্যাটা ছিল 1। সো 1 ইন্টু সংখ্যাটি তখন কী দাঁড়াবে, 1 লাখ। এখন যদি আমরা এই টোটাল সংখ্যাটাকে যদি আমরা এখন যোগ করার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে, 40 যোগ 500 যোগ 3000 যোগ 20,000 যোগ 1 লাখ। এখন আমরা এটাকে যোগ করি। আমরা সিম্পলি সরাসরি ক্যালকুলেটর ইউজ করতে পারি। আমি সরাসরি একটি ক্যালকুলেটর ব্যবহার করছি। 40 ইন্টু 500, 40 প্লাস 500 প্লাস 3000, 12,000, 1 লাখ। 40 প্লাস 500 প্লাস কত ছিল, 3000 প্লাস 20,000 প্লাস 1 লাখ। দেখুন সংখ্যাটি কত হয়, 1,23,540। আমরা যোগ করে, স্বাভাবিক এটা সিম্পল যোগ ছিল, আমি 1,23,540 পেলাম। দেখুন আগের সংখ্যাটি কিন্তু এতই ছিল। তাহলে কি দাঁড়ালো, এটা একটা বেসিক অঙ্ক ছিল, যে অঙ্কটা আমরা ছোটোবেলা থেকেই আমাদের যেই একক, দশক, শতকের যে অঙ্ক করেছি সেখানে কিন্তু এই অঙ্কগুলো আমরা ছোটোবেলা থেকেই করে এসেছি। কিন্তু আমি কি বোঝানোর জন্য এটি করলাম, আগে যে সংখ্যাটি ছিল, এই যে সংখ্যাটি, এই সংখ্যাটিকে আমি এখানে তার প্লেস, প্রথমে 0 থেকে বাম দিকে গেলে 4, তার থেকে বাম দিকে গেলে 5, কিন্তু প্রত্যেকটা প্লেসের সাথে সাথে 10 গুণ করে ঘাত করে বেড়ে যাচ্ছে। সুতরাং প্লেসের সাথে সাথে এগুলোর পারফরমেন্সও চেঞ্জ হচ্ছে, এগুলোর ভ্যালু চেঞ্জ হচ্ছে, এবং এভাবে করে আমরা সেই সংখ্যাটিকে পাচ্ছি। সো এটা হচ্ছে আধুনিক সংখ্যা পদ্ধতির যে সুফল। কিন্তু দেখুন এই যে হায়ারোগ্লিফিক্সকে আপনি কীভাবে বসাবেন, একটা দাগ দিয়ে 1 বোঝাচ্ছেন, আরেকটা দাগ দিয়ে 10 বোঝাচ্ছেন, আপনি যোগ কীভাবে বোঝাবেন, আর আপনি 10,000 লেখার জন্য এগুলোকে আপনি কীভাবে ব্যবহার করবেন?
এটা কিন্তু এখানে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না, যার কারণে এগুলো হচ্ছে ব্যাকডেটেড ওল্ড। বাট এইগুলো কিন্তু সেই সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, বাট এখন এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়, এগুলো শুধুমাত্র ইতিহাস চর্চা বা পুরাণ তত্ত্বর জন্য এগুলো এখন গুরুত্বপূর্ণ। সো আমরা আগেকার সময় হাউ ইট ওয়াজ বিফোর, অর্থাৎ আগের সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানলাম। এখন আমরা বর্তমান সম্পর্কে পদ্ধতিও আমরা জানলাম। এখন আমরা ক্লাসিফাই করার চেষ্টা করি, অর্থাৎ আমরা যে এই দুটো সংখ্যা পদ্ধতি জানলাম, প্রাচীনটা এবং বর্তমানটা, এই দুটোকে আমরা একটু ক্লাসিফাই করি। ক্লাসিফাই করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যা পদ্ধতিটা এদের পজিশন, অর্থাৎ আমার যে প্রথমে যে সংখ্যাটা ছিল 0, 4, 3, 5, 3, 2, 1, এগুলো তাদের এই জিরো, এই যে জিরো তার পজিশনটা যদি বাম দিকে চলে যায়, অর্থাৎ 1, 2, 3, 5, 0, 4 এরকম যদি হয়ে যায়, তাহলে দেখুন 4 যেখানে আগে 40কে রিপ্রেজেন্ট করছিল, সেখানে সেটা তখন হয়ে যাবে কি, এক্ষেত্রে এটা হয়ে যাবে কি, তখন 4 শুধুমাত্র 4ই থাকবে। তেমনি এখানে 5টা এখানে 500কে রিপ্রেজেন্ট করছে, কিন্তু 5টাকে যদি আমি বাম দিকে নিয়ে চলে আসি বা এখানে নিই, 4-এর জায়গায় যদি 5কে নিয়ে চলে আসি, তাহলে সেটা কি হয়ে যাবে, তখন সেটা রিপ্রেজেন্ট করবে 50কে। অর্থাৎ পজিশনের সাথে সাথে আমার সংখ্যার ভ্যালুটা, অর্থাৎ সংখ্যার মানটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে তো কোনো পজিশনের সিস্টেমই নেই হায়ারোগ্রাফিক্সের, অর্থাৎ এই আগেকার সময়ের যেটা এবং বর্তমান সময়ের ডিফারেন্স এটাই। এবং এই ডিফারেন্সের মাধ্যমেই সংখ্যা পদ্ধতিকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং আরেকটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল মানে হচ্ছে যেটা পজিশনের কোনো ব্যবহারই এখানে নেই, যার কারণে এটাতে আমি ভালোভাবে কিছু পাচ্ছি না। কিন্তু এখানে বর্তমান সময়ে এটা পজিশনের ব্যবহারের মাধ্যমে আমি এটার ভ্যালুটাকে চেঞ্জ করতে পারছি, এটা মানটাকে চেঞ্জ করতে পারছি, যার কারণে এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর আগে যেটা দেখেছি এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ সংখ্যা পদ্ধতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এখন আমরা একটু চলে যাই সপ্তম প্রশ্নে, হাউ ডাজ এ কম্পিউটার ওয়ার্ক। তার আগে আমরা আরেকটা জিনিস জানবো এই প্রশ্নটা যাওয়ার আগে, সেটা হচ্ছে এই পজিশনাল সংখ্যা পদ্ধতির আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে, এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা একটা জিনিসকে পূর্ণরূপে, একটা মানে সংখ্যাকে আমরা পূর্ণরূপে পেতে পারি, আবার সেটাকে ভগ্নাংশ রূপেও পেতে পারি। যেমন 1, 2, 3, 4, 5 এটাকে আমরা বলতে পারি 12,345 দিয়ে দশমিক যদি দিই 5 শূন্য, অর্থাৎ আমি বাম দিক থেকে পাচ্ছি পূর্ণ সংখ্যা আর ডান দিক থেকে পাচ্ছি ভগ্নাংশ সংখ্যা। 5 শূন্যর মানে কি? 5 শূন্যর মানে হচ্ছে হাফ। এই হাফ করার জন্যে বা ভগ্নাংশ করার জন্য, একটা সংখ্যাকে ভাগ করার জন্য যে সুবিধাটা, এই সুবিধাটা কিন্তু আমরা এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতেই আমরা পেতে পারি। কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এখানে আমরা এই 1কে প্রকাশ করছে একটা দাগ দিয়ে, বা এই যে এই 100 প্রকাশ করছে এই বাঁকা একটি হরফ দিয়ে, এটাকে আমরা কীভাবে ভগ্নাংশে প্রকাশ করবো? এখানে কিন্তু ভগ্নাংশ প্রকাশ করার কোনো সুবিধা আমার নেই। এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির একটি বিশেষ সুবিধা। সপ্তম প্রশ্ন চলে যাই যে হাউ ডাজ এ কম্পিউটার ওয়ার্ক। আমরা এখন খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো, কারণ আমরা আমাদের লেসনের খুব শেষ দিকে চলে আসছি। কম্পিউটার কীভাবে কাজ করে? কম্পিউটার কাজ করে, এই যে আমি এই ভিডিওটা একটি কম্পিউটারের মাধ্যমে তৈরি করছি। এখানে আমি লিখলাম যে, প্রথমে লিখেছি যে মাই নেম, লেখাটাকে একটু আমরা বড় করে দিই, দেখতে সুবিধা হবে। আমরা ফন্টটাকে বড় করে দিলাম, আমরা ফোনটা কালারটাও চেঞ্জ করে ফেলি, দেখতে এক সুন্দর মনে হবে। মাই নেম ইজ হাসনাত। ওকে, এই যে আমি যে লিখলাম এই লেখাটা কম্পিউটারে সরাসরিভাবে টাইপ হয়েছে, কিন্তু এখানে কিন্তু ভিতরে কিন্তু অনেক রকমের কর্মকাণ্ড হচ্ছে। আমি এখানে টাইপে লিখলাম, আমরা চাইলে এটা ফোনেও টাইপ করতে পারি, ফোনে জাস্ট টাচে টাইপ করলে বা আমাদের কম্পিউটারে জাস্ট কিবোর্ডের উপর প্রেস করলে লেখাটা চলে আসছে। কিন্তু আসলে কি তাই? আমি কিন্তু প্রথমেই ভিডিও শুরুতেই বলেছিলাম এখানে অনেকগুলো কোড কাজ করছে, যেগুলো কম্পিউটারের ভিতরে হচ্ছে। আমি যখন কম্পিউটারে টাইপ করছি, প্রত্যেকটা টাইপের সাথে সাথে আমাদের কম্পিউটারের অভ্যন্তরে যেটা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে, যেটাকে বলা হয় প্রসেসর, সেই প্রসেসরের সিগন্যাল যাচ্ছে যে কিবোর্ডে টাইপ করা হয়েছে। সুতরাং আমাকে ডিসপ্লেতে
এমটাকে দেখাতে হবে। সুতরাং প্রথমে এমটা টাইপ করা হলো, সেটা আমাদের কম্পিউটারের ভিতরে সিগন্যাল দিল, সেটা কম্পিউটার তখন বুঝলো এবং কম্পিউটারের ভিতরে আরেকটা সিগন্যাল আসলো যে এটাকে এখন ডিসপ্লেতে শো করো। কতগুলো কাজ হচ্ছে, এই এতগুলো কাজের সমন্বয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই কাজটা হয়ে যাচ্ছে। বিষয়টাকে আমরা এইভাবে বলতে পারি, আমাদের হাতের উপর একটি মশা বসলো, আমরা সাথে সাথে মশাটাকে তাড়িয়ে দিলাম, কিন্তু এখানে কি হলো, মশাটা আমার হাতে বসলো, আমার হাতে একটা সেন্স গেলো, সেন্সটা আমাদের পাস করলো আমাদের ব্রেনে পাস করার পরে ব্রেনে একটা সিগন্যাল গেল, ব্রেন বুঝলো যে মশাটাকে তাড়াতে হবে, দেন আমরা হাত ব্রেনের সিগন্যাল পেয়ে মশাটাকে তাড়িয়ে দিল এবং সেই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে চোখের নিমেষে। তেমনি এখানে কিন্তু চোখের নিমেষে এই কাজটা হয়ে গেছে। কিন্তু এখানে পিছনে কে কাজ করছে, পিছনে কাজ করছে কোড। সেই কোডটি কি, সেটা হচ্ছে বাইনারি কোড। বাইনারি হচ্ছে সংখ্যা পদ্ধতির একটি নাম। আমরা সংখ্যা পদ্ধতির জন্য 4টি বিখ্যাত সংখ্যা পদ্ধতি আছে, ডেসিমাল, বাইনারি, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমাল। এগুলো সম্পর্কে আমরা পরে জানবো। আমরা এই ভিডিওতে আমরা জাস্ট ডেসিমাল এবং বাইনারি সম্পর্কে জানলাম। বাইনারিতে জানি আমরা 0 1 ব্যবহার করা হয় এবং এই 0 1 0 1 ইত্যাদি কোডের মাধ্যমেই কিন্তু এই কম্পিউটার তার সকল ল্যাঙ্গুয়েজকে বোঝে। অর্থাৎ যা কিছু লিখে না কেন, যা কিছু দেখে না কেন, সব কিছু কিন্তু 0 এবং 1-এর মাধ্যমেই হচ্ছে। সুতরাং আমরা যদি ভালো প্রোগ্রামার হতে চাই বা আমরা যদি এই সংখ্যা পদ্ধতি না জানি, তাহলে কিন্তু এই কম্পিউটার কীভাবে কাজ করছে বা কম্পিউটার কীভাবে ডেভেলপ হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারবো না। কম্পিউটারকে ভালো করে বোঝার জন্যে, আমার প্রোগ্রামকে ভালো করে বোঝার জন্য, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজকে ভালো করে বোঝার জন্য আমাকে অবশ্যই সংখ্যা পদ্ধতি সম্পর্কে বেসিক ধারণা রাখতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে এই বেসিক যে সংখ্যা পদ্ধতি রয়েছে, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এগুলো সম্পর্কে জানবো। এটাই হচ্ছে অষ্টম প্রশ্নের উত্তর, হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ কম্পিউটার ইন নাম্বারিং সিস্টেম। সো এগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানবো। আমরা মোটামুটি এই ভিডিওতে জানার চেষ্টা করলাম যে কেন নাম্বারিং সিস্টেম কেন ব্যবহার হয়। এই যে আমাদের এখানে রয়েছে একটি চার্ট, যেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। টাইপস অফ নাম্বার সিস্টেম, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আমরা শুধু এই বাম দিকটা খেয়াল রাখি, এদিকে আমরা যাবো না। এই বেস, সিম্বল, ইউজ, এগুলো সম্পর্কে আমরা পরে জানবো। এখানে ইউজে একটু সামান্য ত্রুটি রয়েছে, আমরা এদিকে দেখবো না। আমরা শুধুমাত্র নামগুলো জানি, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এগুলো সম্পর্কে আমরা অন্য একটি ভিডিওতে জানবো। সো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওতে মনোযোগ দিয়ে দেখার জন্য। আশা করি ভিডিও থেকে আমরা কিছু হলেও শিখতে পেরেছি। বেসিক একটি ভিডিও ছিল, সামনে আরও ভিডিও রয়েছে, সেই ভিডিওর মাধ্যমে আমরা ধীরে ধীরে সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। ধন্যবাদ আপনাদের সবাইকে।